নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। আজ 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্কুল, কলেজ সহ রাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকে পালন করা হলো। ভারতীয় নাগরিক হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় নথি জাল করে দেশের সীমান্তে এসএসবির হাতে আটক এক সন্দেহভাজন ইন্দোনেশীয় মহিলা। পাহাড়ের গভীর খাদে পড়ল 3 যাত্রী। কোনো মতে মৃত্যুর মুখ থেকে বেঁচে আসলো তারা। অবশেষে বৃহস্পতিবার রাতে পুলিশের সহযোগিতায় ক্রেন দিয়ে তোলা হলো সেই গাড়িটি। ঘটনাটি ঘটেছে সেবক ব্রিজের পাশে। জানা গেছে 3 জন ছেলে গাড়িতে বসেছিল। হঠাৎই চোখ বন্ধ হয়ে যায়, এমনটাই জানা গেছে। এরপর একটি বিলাসবহুল গাড়ি পাহাড়ের গভীর খাদে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে গাড়িটি গাছের জন্য সেখানেই আটকে যায়। এর ফলে বেঁচে যায় 3 জনই। এরপর পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। আজ ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হলো শানুপাড়া উদযাপন কমিটির পক্ষ থেকে। পাশাপাশি উদ্বোধন করা হলো সোলার প্যানেলের মাধ্যমে পানীয় জলের ট্যাঙ্কের। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই দিন ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর এই দিনটি উপলক্ষে শানুপাড়ায় অবস্থিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আবক্ষ মূর্তিতে রয়েছে সেখানেই মাল্যদান কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করা হয়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জ্ঞাপন করবার পর গুণীজনদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। পাশাপাশি সোলার পানীয় জলের ট্যাঙ্কেরও উদ্বোধন করা হয় আজ। এই সোলার প্যানেলে পানীয় জলের টাকা বরাদ্দ করেছেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। আমাদের শানুপাড়ায় শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক, অন্যতম, তাকে স্মরণ করছি, তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তার সাথে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান আছে। সবই ওনাকে স্মরণ করি, ওনাকে শ্রদ্ধা নিবেদন করি। আমাদের একটা সম্বর্ধনা, যে আজকের দিনে তো সবচেয়ে বেশি যেটা আমাদের অনুপ্রাণিত করে সেটা হচ্ছে যে ছাত্র শিক্ষকের সম্পর্ক। কারণ আমরা জানি যে যুগে যুগে শিক্ষকরাই ছাত্র তৈরি করেছেন এবং আমরা সেই আজকে একই সঙ্গে রাধাকৃষ্ণনের সঙ্গে আমরা সমস্ত শিক্ষকরা যারা আজকে তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের ভালোবাসায়, তাদের স্নেহে, তাদের ঠিক সঠিক পথপ্রদর্শনে তারা ভালো ভালো ছাত্র তৈরি করেছেন, যারা আজকে সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন। আমরা মনে করি আজকে সেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের উত্তরসূরি হিসাবেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমি নিজেকে গৌরবান্বিত বা ধন্য মনে করছি এরকম একটা সুন্দর অনুষ্ঠানে থাকতে পেরে। আর এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমরা প্রার্থনা করছি যে ছাত্র শিক্ষক সম্পর্ক যেন নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক হয়। যে দিনগুলো আমরা সোনালী দিনগুলো পেরিয়ে এসেছি, আমরা তো জানি যে যেমন সমুদ্র থেকে যেমন জলকে তুমি আলাদা করতে পারো না, আকাশকে তার বিশালতা থেকে আলাদা করতে পারো না, বা গাছের পাতাকে তার সবুজ থেকে বিচ্ছেদ করতে পারো না, সেভাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক কখনো ভেঙে যায় না। এটা একটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। তা আমরা সেই সম্পর্কটাকে যেন বাঁচিয়ে রাখতে পারি। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে প্রণাম জানিয়ে আমরা সেই প্রার্থনা করছি। একটা জলের উদ্বোধন হচ্ছে। এগুলো সবই আমাদের গণেশ ঘোষ, এখানকার পঞ্চায়েতের সদস্য, উদ্যমী ছেলে, তারই উদ্যোগেই সমস্ত কিছু আজকে হচ্ছে। আজ যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হলো। উদযাপন করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের শিক্ষা সেল এবং মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে। আজকের এই দিনটি জেলা কংগ্রেস কার্যালয়ের রাজীব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের সংবর্ধিত করা হয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনা নিয়েছে আজ থেকে। এদিন রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করার পরই তারপর মূল অনুষ্ঠানের সূচনা করা হয়।
আজকে মূলত আমরা শিক্ষক দিবস পালন করছি। সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকে শিক্ষা সেলের পক্ষ থেকে প্রোগ্রামটা করা হলো। এই প্রোগ্রামটার আয়োজক জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস। কি করা হবে আজকে আমরা 3 জন শিক্ষককে সম্বর্ধনা দেব, আর অন্যান্য শিক্ষকদের হাতে সামান্য কিছু উপহার তুলে দিব, মিষ্টি মুখ করাবো এবং কিছু ধারাবাহিকভাবে কিছু অনুষ্ঠান হবে, আর নানান বক্তব্যের মধ্যে দিয়ে শিক্ষক দিবসের গুরুত্ব ব্যাখ্যা করা হবে। ভারতীয় নথি জাল করে দেশে ঢুকে গ্রেফতার হলো এক ইন্দোনেশি মহিলা। পানির ট্যাঙ্কি এলাকা থেকে সন্দেহভাজন অবস্থায় এই মহিলাকে গ্রেফতার করলো এসএসবি। জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 নাগাদ 41তম ব্যাটালিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম পুরনো সেতুর কাছে সীমান্ত খুঁটির নম্বর 90-এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নিজেকে নিনিয়মান মুর্নি নামে ভারতীয় নাগরিক বলে দাবি করেন, কিন্তু জিজ্ঞাসাবাদের সময় একাধিক জাল নথি ধরা পড়ে, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে আসলে তার নাম নি কাদেক সিসিয়ানি। তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা। অভিযুক্ত মহিলা স্বীকার করেছেন যে মুম্বাইয়ের স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার এবং প্যান কার্ড সংগ্রহ করেছিলেন। প্রায় 1 দশক ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল এবং ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন। এসএসবি সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাকে চিকিৎসা পরীক্ষার পর খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য। ওনার নাম হচ্ছে এনআই কাডেক সিসানি নিয়মন মুমি, ডটার অফ ইউসান সাদিয়া। ইনি হচ্ছেন ওই ইন্দোনেশিয়ার নাগরিক। তো কালকে যখন উনি ইন্দো নেপাল বর্ডার দিয়ে পাস হচ্ছিলেন, সেই সময় ওনাকে ইন্টারসেপ্টেড করা হয়। সেই সময় উনি ওনার নিজের আধার কার্ড এবং আরও কতগুলো আধার কার্ড দেখায়। তো আধার কার্ডগুলো দেখে ওটা বোঝা যায় যে ওটা চেক করার পর ওটা ফেক আধার কার্ড, এবং তার পরবর্তীতে ওনার কাছে ইন্দোনেশিয়ারও কতগুলো ফেক আইডি পাওয়া যায়। তারপরে উনি জানান উনি 10 বছর ধরে মুম্বাই আছেন এবং সেখানে এই ফেক আইডিটা, ওই আধার কার্ডটা উনি তৈরি করেছেন। তারপরে তিনি ওখান থেকে এই বিভিন্নভাবে বারবার করে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ অনেক জায়গায় উনি ঘোরাঘুরি করেছেন। তো আজকে ওনাকে ধরা পড়ার পর ওনাকে আজকে প্রডিউস করা হয় এসিজিএম এর কাছে এবং 5 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 5 দিনের রিমান্ড এলাও হয়েছে। কি ধারা ওনার উপরে 14A ফরেনার্স অ্যাক্ট। এই যে বারবার এর আগের দিন আর কি খিচুড়ি বারবার করে ঢুকছে, হ্যাঁ, আমাদের দেশের তো একটা নষ্ট হচ্ছে। আর নিশ্চয়ই এই বিষয়টা নিশ্চয়ই এটা আপনাদের কি দাবি থাকছে আমাদের কাছে ভালো করে আরো ইনভেস্টিগেশন এবং বর্ডারে আরো কড়াকড়ি নিরাপত্তা আরো বাড়াতে হবে, এবং যাতে এই সমস্ত লোকজন ভারতবর্ষের মধ্যে ঢুকে না আসতে পারে, এবং সেই মানে পুলিশকে আরো তৎপর হতে হবে। আর রাজ্যে আইনের শাসন নেই, গণতান্ত্রিকভাবে রাজ্য সরকারকে বিদায় দেবে বিজেপি, জানালেন সৌমিক ভট্টাচার্য। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গ মারবাড়ি ভবনে মণ্ডল সভাপতি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন রাজ্যে আইনের শাসন নেই, বিজেপি গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে বিসর্জন দেবে। তিনি জানান রাজ্যের মানুষ ক্রমেই বিরক্ত এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্লক থেকে ব্লকে বিজেপি কর্মীরা সংগঠিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্মশালায় একাধিক সাংগঠনিক বার্তা দেওয়া হয় এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত বলেই দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই, আইনের শাসন নেই, সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ। অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এসেছে, 2 দিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করবে তাহলে সারা ভারতবর্ষের মানুষের সামনে আজকে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে। আমরা হাস্যাস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে। এটা তুমি সেনাকে অপমান করেন, সেনার বিরুদ্ধে কঠোর কথা বলে ভারতবর্ষের ভিতটাকেই দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে।
এই ধরনের সরকার এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয়। সংবিধানী সেটা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয়, কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ের মধ্যে দিয়ে পুরোপুরি উপরে একই সাথে দেবরা মিছিল করতে চেয়েছিল, সেখানে দেবরা 3 তারিখ মিছিল করতে চেয়েছিল। জনবিরোধী, কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী, সংবিধান বিরোধী, সেনা বিরোধী সরকার। এই সরকারটাই তো হচ্ছে জেহাদি রোহিঙ্গাদের সরকার, এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার, একটা হিন্দু বিরোধী, উদ্বাস্তু বিরোধী সরকার। এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী বিরোধী সরকার, আলু চাষী বিরোধী সরকার, প্রকৃতি বিরোধী সরকার। এই যে উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে দিয়েছে, বোল্ডার তুলে, বালি তুলে নদীর গতিপথ বদলে দিয়েছে। এটা তো একটা অমানবিক সরকার। এর থেকে প্রতিহিংসা পরায়ণ, অসংবেদনশীল সরকার ভারতবর্ষে কোনোদিন আসবে। অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা সহকর্মীর, স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদের ডাক। অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত দায়িত্ব এবং মানসিক অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসারের নেতৃত্বে গোটা বাংলায় বৃহস্পতিবার একযোগে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন স্বাস্থ্যকর্মীরা। এদিন ফাঁসি দেওয়া ব্লকের স্বাস্থ্যকর্মী মৌমিতা রায় জানান, আমরা 3 জনের কাজ একা একজনকে দিয়ে করানো হচ্ছে, তারপরও আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছি। কিন্তু এই অমানবিক চাপ সহ্য করতে না পেরে মেদিনীপুরের এক সহকর্মী 5 বছরের সন্তানকে রেখে আত্মহত্যা করেছেন। এটি অত্যন্ত মর্মান্তিক। স্বাস্থ্যকর্মীরা জানান, তাদের কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব চাপানো যাবে না। আগামী 8ই সেপ্টেম্বর কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে বৃহৎ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাদের সংগঠনের পক্ষ থেকে। সাফার না করি। হ্যাঁ, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি। স্যার এখানে নেই, জিটিএতেও জিটিএর মেয়েরা যাচ্ছে, সিএইচওরা ওখানে ডেপুটেশন দেবে। এইটা আমাদের একটা আগামী 8 তারিখে একটা বড় কর্মসূচি আছে স্বাস্থ্য ভবনে। এই সব ডিস্ট্রিক্টে যেগুলো আমরা এই ডেপুটেশনগুলো দিচ্ছি, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এই কপি নিয়ে যারা সাউথে আছে বা যারা এদিক থেকেও অনেকে যাবে, তারা গিয়ে স্বাস্থ্য ভবনে আমাদের যা আমাদের যে ডিমান্ড, আজকে যে সুস্মিতাকে মারা যেতে লাগলো এবং সুস্মিতার ফ্যামিলি 5 বছরের বাচ্চাটা সাফারার হচ্ছে, সমস্ত কিছু নিয়ে 8 তারিখে আমাদের একটা কর্মসূচি আছে। সেই কারণে আমরা আমাদের পক্ষ থেকে এসএনপি থেকে আমরা আমাদের ডেপুটেশনটার 1 কপি ওদেরকে পাঠাবো, ওরা ওখানে সেটাকে সাবমিট করবে। আমাদের যে কর্মসূচিটা রয়েছে সেটা কি রাজ্য জুড়ে হচ্ছে? হ্যাঁ, রাজ্য জুড়ে, এবং আমরা এটাকে পুরো মানে অল ইন্ডিয়া বেসিসে করার উদ্যোগ নিচ্ছি। কারণ আমাদেরকে প্রথম থেকেই একটা ভুল পথে চালনা করে ইনডোর থেকে ফিল্ডে নামানো হয়েছে, সব কিছু ভুল ছিল। তো তা মেনেও আমরা কিন্তু আজও কাজ করে চলছি, ভবিষ্যতেও করব। কারণ আমরা খুব সেন্সিটিভ জায়গাতে আছি, মা বাচ্চা যারা 60-র উপরে বয়স্ক লোক, তাদেরকে নিয়ে কাজ করছি। আমরা চাই যে তাদেরকে আমরা সমস্ত পরিষেবাটা দিই, তো পরিষেবাটাই দেব না। তাদের হঠাৎ করে ইমিউনাইজেশন করছি বা একটা আউটরিচ ক্যাম্প করছি, হঠাৎ করে ব্লক থেকে ফোন আসলো 250 জনের একটা স্পেসশিট, এই পরিণতি আর কারোর চাইছি না। তাই জন্য আমাদের আশা। আমি মৌমিতা রায়, রাইজিজোত HWC আমার ব্লক ফাঁসি দেওয়া। তো আমি সবার হয়ে এই কথাগুলো বললাম। থ্যাংক ইউ। আগমনের সুর বেজে গিয়েছে, আর তিস্তা নদীর বুকে কাশফুল ফোটার মধ্য দিয়ে আস্তে আস্তে সেজে উঠছে নদীর রূপ। চলতি মাসেই মহালয়া, আর তাই তিস্তা নদীর ধারে মহালয়ার আগেই নদীর রূপ সাজতে চলেছে। যদিও এখনো সেই কাশবনের দেখা মিলছে না, তবুও সেই কাশের গাছগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। নদীর বালুচরে সেই গাছ এখন দেখা যাচ্ছে। পাশাপাশি তিস্তা নদীর জলে চলছে নৌকা বিহার। নদীর জল কম হবার জন্য তেমনভাবে নৌকা বিহারে অংশগ্রহণ করতে পারছেন না মানুষ। আর মাত্র কয়েকটা দিন বাকি মা উমার আগমনের। এই মহালয়ার সময়ে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই তিস্তা নদীর ধারে। তবে তিস্তা নদীর ধারে সাধারণ মানুষ আসার একমাত্র কারণ কাশবন দেখা। আর এই কাশবনের গাছ এখন আস্তে আস্তে বেড়ে উঠছে, তবে কাশফুল এখনো পর্যন্ত ফোটার সময় আসেনি। আপনারা নৌকা বিহার করছেন, কেমন এখন বাজার কেমন? এখন তো বাজার নাই দাদা, খুব কম, কোন সময় বলে হয়, কোন সময় হয় না। নৌকা জল এখন হাঁটু জল, কোথাও কোমর জল। এটা তিস্তা একটা নালা, এখান দিয়ে আমরা নৌকা বিহার করি। লাইফ জ্যাকেট রয়েছে? হ্যাঁ, আমাদের লাইফ জ্যাকেট আছে। সব নিরাপত্তাই রাখেন? হ্যাঁ, সব নিরাপত্তা রাখি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। আপালচাঁদ গ্রামে বিমলা বাওয়ালির হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে ফরেনসিক টিম। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী। অবশেষে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের গজলডোবার আপালচাঁদ বস্তি এলাকায় মহিলা খুনের ঘটনায় গ্রেফতার ওই মহিলার স্বামী। গজলডোবার ভোরের আলো থানা এলাকা থেকে মালবাজার পুলিশ গ্রেফতার করে মৃতের স্বামী রামপ্রসাদ বাওয়ালিকে। ফরেনসিক দলের 3 সদস্যের একটি দল পৌঁছায় ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আপালচাঁদ গ্রামের মৃতের বাড়িতে। সেখানে কিছু নমুনা সংগ্রহ করে। গত মঙ্গলবার সন্ধ্যায় আপালচাঁদ গ্রামের নিজের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বিমলা বাওয়ালির মৃতদেহ। ফরেনসিক প্রতিনিধি দলের সঙ্গে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক এবং ক্রান্তি ফাঁড়ির ওসি কেটি লেপচা। পুলিশের উপস্থিতিতে ফরেনসিক দলের 3 সদস্য ঘটনাস্থল থেকে একাধিক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন। দলের সদস্য দীপক রায় জানান, আজ আমরা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছি, এগুলি ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মৃতার পরিবারের সদস্যরা। বিমলার পরিবারের সদস্য সরস্বতী বাওয়ালি জানান, এই খুনের সঙ্গে জড়িত ব্যক্তির কঠোরতম শাস্তি চাই, যাতে আগামী দিনে আর কেউ এভাবে কাউকে হত্যা করার সাহস না পায়। একই সুরে বিমলার ছেলে তাপস বাওয়ালি বলেন, যেভাবে আমার মাকে হত্যা করা হয়েছে তার জন্য দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তবে পাশাপাশি পরিবারের পক্ষ থেকে ক্রান্তি পুলিশ ফাঁড়ির দ্রুত পদক্ষেপের প্রশংসাও করা হয়েছে। তারা জানান, পুলিশের উদ্যোগে দ্রুত তদন্ত শুরু হওয়ায় তারা কৃতজ্ঞ। মালবাজার থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, বৃহস্পতিবার ভোরের আলো থানা এলাকা থেকে মৃত মহিলার স্বামী রামপ্রসাদ বাওয়ালিকে গ্রেফতার করা হয়েছে। যে অস্ত্র দিয়ে মেরেছে সেই অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছে। পাশাপাশি 3 জনের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। চলছে খুনের তদন্ত। মেইনলি কিছু ব্লাড স্টেইন, হ্যাঁ, আদার্স কিছু স্যাম্পল আছে, সেগুলো আমার পরীক্ষার পাওয়া তুলে আমাদের ল্যাবে দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই পরীক্ষা। স্যার, প্রাথমিক তদন্তে কি মনে হয় স্যার? আগেও শুনেছেন ঘটনাটা, একটা ঘটনা ঘটেছে যে মার্ডার কেস। স্যার, দোষীকে কি কাউকে ধরা হয়েছে? এটা বলতে হচ্ছে স্যার, কেসের আয়োগ বলবে এগুলো। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? স্যার, ফরেনসিক ল্যাব থেকে এসেছি। স্যার, আপনার নাম? দীপক রায়। স্যার, কতজন এসেছেন আজকে? আমরা 3 জন। ঠিক আছে। এরকম কাজ করছে যারাই করুক, যেই করুক, আমি তো জানি না। তা আমি বলতে চাই যে এদের মানে এরা শাস্তি পায়, এরকম যাতে নাকি কোনো পরিবার আর না ঘটে, আমি এটাই চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই যে শিশু শিক্ষা কেন্দ্রের পাশে। কি হন যিনি মৃতা, কি হন আপনার? আমি ওনার যা, আমি বড় সভা। কি নাম ছিল ওনার? বিমলা বাওয়ালি। আপনার নাম? আমার নাম সরস্বতী বাওয়ালি। কি নাম? সরস্বতী বাওয়ালি। এই জায়গাটার নাম? আপালচাঁদ। আজকে পুলিশ এসছে, কি বলবেন? আমি এটাই বলবো, আমি একটা কথাই বলবো যে অপরাধীরা কারা, এদের এরা আমি বিচার চাই, এদের কারা মানে সঠিক তদন্তটা হোক, এটা আমি। আবার বলেন তো, আমার যে একটা কথাই, ও যা শাস্তি, ওর যা শাস্তি আছে ও সেটাই পাবে, ওর যেমন কর্ম করছে ওর তেমনই ফল হবে, এটাই চাই আমি। পবিত্র নবী দিবস উপলক্ষে জলপাইগুড়িতে বড় শোভাযাত্রার আয়োজন করা হলো। এদিন বেরুবাড়ির দরগাহ বাড়ি এক গ্রামিয়া মাদ্রাসার তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বাইক এবং ছোট গাড়িতে করে এই শোভাযাত্রাটি বেরুবাড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের কদমতলা মোড়, 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া হয়ে ফের বেরুবাড়িতে ফিরে যায়। প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছিলেন। শোভাযাত্রা ঘিরে পুলিশি ব্যবস্থাও ছিল যথেষ্ট। আয়োজকদের তরফে মোহাম্মদ মইনুল বলেন, পবিত্র নবীর 1500তম জন্মবর্ষ উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন। এখানে 20 থেকে 25 হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
পুলিশ প্রশাসন তথা সাধারণ মানুষ আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছেন সেই জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই বলে তিনি জানান। উল্লেখ্য, আজ সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র নবী দিবস। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। আজ সকাল থেকে জলপাইগুড়ি সহ জেলার বিভিন্ন প্রান্তের মসজিদে বিশেষ নামাজ এবং দোয়ার আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ মহানবীর জীবনাদর্শ এবং শিক্ষার আলোকে মানব কল্যাণের পথ অনুসরণের অঙ্গীকার করেন। এছাড়া নবী দিবস উপলক্ষে সাধারণ মানুষ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করছেন। শান্তি, ভ্রাতৃত্ব এবং মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে নবী দিবসকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে দেখুন, ব্যাপারটা হলো আমাদের বেরুবাড়ির থেকে মাদ্রাসা থেকে একটা মিছিল বের হয়েছে। এটা হলো 1500 বছর পূর্তি উপলক্ষে নবীর জন্মদিন, নবীর মৃত্যু দিবস হয় না, জন্ম দিবস হয়। তাই আজকে আমরা একটা র্যালি বের করেছি। সেটা হলো বেরুবাড়ি টু জলপাইগুড়ি, কদমতলার মোড় থেকে আমরা আবার বেরুবাড়ি ফিরিয়ে যাব। সাধারণ মানুষ আমাদের জলপাইগুড়ি মানে কোতোয়ালি এবং আইসি সাহেব এবং আমাদের এসপি সাহেব বহুত সদস্য আমাদের মানে সহযোগিতা করেছে। আমরা জলপাইগুড়ি যে মানুষ আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে এইভাবে সহযোগিতা করছে। এটা হলো বিশ্ব নবীর জন্ম দিবস। এটা হলো 1500 বছর আজকে পূর্তি উপলক্ষে 20-25 হবে সব। আমার নাম মোহাম্মদ মানুল, আমি জলপাইগুড়ি মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট। যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শিক্ষক দিবস। জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ে এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এবং এনএসএস এর শিক্ষক শান্তনু চন্দ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার জানান, আজ ছুটির দিন হলেও বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করছি। তিনি আরও বলেন, ছোট্ট পরিসরে হলেও আজকের আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণ করা হলো। তবে আগামী 25শে সেপ্টেম্বর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহা সমারোহের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হবে। মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালিত হচ্ছে। আমরাও আমাদের সীমিত স্বার্থের মধ্যে বিদ্যালয় ছুটি থাকা সত্ত্বেও আমরা আমাদের এনএসএস এর পক্ষ থেকে ছাত্রছাত্রী এসছে এবং আমাদের মাস্টারমশাই এসছেন, আমরা সেই সুমহান দার্শনিকের জন্মদিন পালন করলাম। স্যার, খুব ছোটভাবে বা খুব সামান্যতমভাবে আজকে করা হলো, আগামী দিনে কি অনুষ্ঠান বৃহৎ আকারে করবেন? হ্যাঁ, আমাদের তো প্রতিবারই একটা অনুষ্ঠান হয়। আচ্ছা, আমাদের শিক্ষার্থীরা অলরেডি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আচ্ছা, কিন্তু ওই আগামী 10 তারিখ থেকে সামনের সোমবার থেকে 8 তারিখ থেকে হচ্ছে 11 এবং 12 পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ফলে এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতিটা হচ্ছে না। এই প্রস্তুতির করতে না পারাতেই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেটি আগামী 25 তারিখ হবে। ওদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে আমরা পুজোর আগে মানে আজকে স্কুল ছুটির জন্য অনুষ্ঠানটা মানে সংক্ষিপ্ত আকারে করা হলো, তাই তো? হ্যাঁ, আগামী দিনে ছুটি আছে। আচ্ছা, আগামী দিনে বৃহৎ আকারে করা হবে, মানে আগামী 25 তারিখে সারাদিন ধরে অনুষ্ঠানটা হবে। মালব্লকের ওয়াসাবাড়ি চা বাগান এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে মালবাজার থানার পুলিশ। আবারও চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো মালবাজার। শুক্রবার সকালে মালব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার ওয়াসাবাড়ি চা বাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম প্রেম তামাং, বয়স 50। স্থানীয় সূত্রে জানা গেছে, চা বাগানের পাশেই রোড লাইনের ধারে তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দা দিলীপ বিশ্বকর্মা। তিনি বলেন, সকালে বাথরুম করতে গিয়ে দেখি মৃতদেহ পড়ে আছে। খবর দিয়ে পাশের বাড়ির লোককে তারাই শনাক্ত করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের স্ত্রী মন কুমারী তামাং জানান, আমি তখন বাড়ির বাইরে ছিলাম। সকালে মেয়ে ফোন করে খবর দেয়, এসে দেখি স্বামীর দেহ পড়ে আছে চা বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায়। আমরা বুঝতেই পারছি না কিভাবে এই ঘটনা ঘটলো, আমাদের কোনো শত্রু ছিল না। ঘটনাস্থলে পৌঁছান বাগরাকোট পঞ্চায়েত সদস্য অনুপ শর্মা। তিনি বলেন, প্রেম তামাংয়ের দেহ পড়ে থাকতে দেখি শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। এটি খুন না আত্মহত্যা তা স্পষ্ট নয়, ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে।
बोलिए तो। अभी पता चला अभी मेरे को 8 बजे 8:30 बजे के आसपास कि एक मर्डर हुआ है इधर, मरा हुआ बॉडी मिला है। अभी ये मर्डर है एक सुसाइड है, ये बता नहीं सकते कि मरवा प्रेम बहादुर तामान जो मरा मृत्यु अवस्था में पाया गया, तो गले में धारदार हत्या से कटा हुआ चोट का निशान है। झमेला नहीं। तो कैसे पता चला आपको? मैं तो वो बेटी ने फोन किया ना मेरा पास, मैं तो नेपाल गया था। हाँ, घर में कौन कौन था? वो ठुला बेटी छोटा बेटी, 3 बच्चा है इधर। आप नहीं था? मैं नहीं था। तो आज सुबह आया? हाँ अभी आया। मैं कितना 12:30 कितना बजे आया? कौन मारा कोई पता चला अभी? नहीं दुश्मन अपनी मेरा मालूम नहीं है इधर। दुश्मन नहीं है कोई? नहीं मालूम। क्या काम करता था आपका हस्बैंड? हस्बैंड तो क्या काम करता है वो कुछ नहीं, वो इधर ना के हो हिन्दीबाट बोल्मा। बोलिए नेपाली में बोलिए। यहाँ पोल्ट्री काट्न जानुहुन्थ्यो बिहान, अनि खाली हिँडी बस्नुहुन्थ्यो, अनि रक्सी खानुहुन्थ्यो अलिअलि, त्यस्तै उसको काम नहीं करता था। अभी काम करता है? काम गर्दैन, जाँदैन थियो। अस्ति एक्चुअली सिक्किम 2 महिना बसेर आयो, 2-3 महिनामा 5,000 लिएर आएको थियो भन्नु नानीहरूले। क्या नाम था आपका हस्बैंड का? प्रेम तामाङ। 8:30 बजता था। उसके बाद पुलिस को बुलाया हम। बुलाने के बाद में अब पुलिस लोग ले आएगा बोल के डर से बुलाया। वो भाई पुलिस का आदमी किसका आदमी, हम उसको गाड़ी रोक के हम बोला जाके देखी थी तो वहाँ पर आदमी गिरा है, खून में लटपट था। हाँ खून में लटपट था। तो हम उसको देख के डर से इधर आ गया, आके उसको बाल बच्चा को भी बुलाया, उधर जाके देखो वहाँ पर ऐसा गिरा। उसका घर कहाँ है? उसके घर आगे, ये घर से आपका घर का सामने हुआ? हाँ हमारा घर को। तो उसका नाम क्या है? एक के नाम हो इसको तामांग बोलता है उसको। तामांग भाई बोलता है। आपका नाम? दिलीप विश्वकर्मा। ये कौन सा जगह है? वासाबाड़ी। শুক্রবার ময়নাগুড়ির রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় আচমকাই উল্টে গেল একটি কন্টেইনার লরি। এর জেরে প্রায় 8 ঘন্টা ওই সড়কের ওয়ান ওয়ে পরিষেবা ব্যাহত হয় বলে জানা গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মতে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এবং রাস্তা তখন প্রায়ই ফাঁকা ছিল। সে সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায় কন্টেইনারটি। বিকট শব্দে চমকে উঠে ছুটে আসেন আশেপাশের মানুষজন। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটিকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে। পুলিশের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। কখন হয়েছে দাদা ঘটনাটা? মুই তো পরে বাসনা রে। কি দেখলেন এসে? মুই তো আসি লে দেখি মাঝ রাস্তায় পড়ে আছে। হ্যাঁ কতক্ষণ আগের ঘটনা? মুই পর বলি না। আধা ঘন্টা। কিভাবে হলো কি জানতে পারলেন? ও পকড়ে ওলে পকড়ে। মানে আপনি কি দেখলেন? মুই তো আসি টাকা পাল্টিয়ে। কারো কিছু হয়েছে? পুলিশ আসছিল? শুক্রবার 4 বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর। চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, 4 বন্ধু মিলে শুক্রবার তিস্তা নদীতে স্নান করতে নেমেছিল, কিন্তু তার মধ্যে এক কিশোর নদীতে তলিয়ে যায়। নিখোঁজের খোঁজে তিস্তা নদীতে নেমেছেন এনডিআরএফ এর কর্মীরা। জানা গেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের 4 জন কিশোর এদিন আনুমানিক 11টা নাগাদ পার্শ্ববর্তী শান্তির মোড় এলাকায় তিস্তা নদীতে স্নান করতে নামে। সে সময় আচমকা তলিয়ে যায় তুফান রায় নামে ওই কিশোর। সাথে থাকা 3 বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করলেও পারেনি। এরপর স্থানীয়দের খবর দেওয়া হলে তারা পুলিশ প্রশাসনকে জানায়। ইতিমধ্যে কিশোরের খোঁজে এনডিআরএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিস্তা নদীতে নেমে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি নদীর পাড়ে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বর্ষায় এমনিতেই ফুলে ফেপে রয়েছে তিস্তা নদী, যেই কারণে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা সহ বিভিন্ন নদীতে না নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে তারপরও অনেকেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে স্নান করতে নামছেন বলে অভিযোগ। ওরা কি হয়েছে এখানে? ওরা 4 বন্ধু নিয়ে এই যে নদীতে স্নান করতে গেছিল। আচ্ছা। ওই ছেলেটা কোনোদিন আসে না, কিন্তু আচ্ছা আজকে কোন মন ঝুঁকলো আসলো। হ্যাঁ আসে তারপরে ডুবে গেছে, আর পায়নি। কখন ঘটনাটা? কখন? এই 11টা। এখন পুলিশ আসছে? পুলিশ আসছে, হ্যাঁ পুলিশ আসছিল। 4 জন মানে 3 জন আগে চলে গেছে। খোঁজাখুঁজি হচ্ছে? হ্যাঁ খোঁজাখুঁজি হচ্ছে, বাসের চোপা পর্যন্ত গেছে। বাচ্চাটা বয়স কত?
17 কি নাম বাচ্চারা? সবাই তো কোন জায়গায় এটা? এটা শান্তির মোড়। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ডিউটি করতে গিয়ে জল ঢাকা নদীতে ভেসে গিয়ে এক এসএসবি জওয়ানের মৃত্যু। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের জল ঢাকা নদীতে নিখোঁজ এক এসএসবি জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয় শুক্রবার। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন এসএসবি জওয়ানরা জলঢাকা নদী এলাকায় ডিউটি করছিল। সে সময় এই জওয়ান পা পিছলে নদীতে পড়ে যায়। অন্যান্য জওয়ানরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। নাগরাকাটা থানার অন্তর্গত শিবচু 46 নম্বর ব্যাটালিয়নের সমরেশ দাস নামে এসএসবি জওয়ান জলঢাকা নদীতে পড়ে যায়। এরপর এসএসবি এবং এনডিআরএফ দল নাগরাকাটার জলঢাকা সেতু থেকে রেল সেতু এবং শিবচু জঙ্গলের কাছে জলঢাকা নদী পর্যন্ত তল্লাশি অভিযান শুরু করে। বিকেল নাগাদ বেশ কিছু দূরে নদীতে জওয়ানের মৃতদেহ পাওয়া যায়। এসএসবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে এসএসবি জওয়ানরা টহল দিতে গিয়েছিলেন। সে সময় তিনি পা পিছলে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন। বিকেল নাগাদ মৃতদেহ উদ্ধার হয়। सर ऊपर से हिला तरफ से वहाँ से क्लास आया था, फौजी का था, हम लोग निकाल दिया सर पानी से। ये कब खबर मिला आप लोग यहाँ डेड बॉडी हुआ? सर हम लोग सुबह को देख, मतलब सुबह ऐसे 2 कागज इधर आया था, तो सर लोग बोला है, हम लोग को पूछा कि यहाँ पर बॉडी देखा है, तो हम लोग सर नहीं देखा। फिर चलो हम लोग के साथ में बोला, हम लोग देखा उधर में, तो हाँ एक बॉडी था, फिर हम लोग निकाल दिया। कितना घंटे बाद में, कितना घंटा लगा ये निकालने में? ऐसे करीबन 2 घंटे जैसे 2 घंटे लगा। एसएसबी ने निकाला बॉडी को कि आप लोगों ने? सर हम लोगों ने निकाला एसएसबी की मदद से। आपका नाम? मेरा नाम गोविंद बड़ाइक सर। कौन जगह है? सुखानी बस्ती। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আজ 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন স্কুল কলেজ সহ রাজনৈতিক সংগঠনগুলির পক্ষ থেকে পালন করা হলো। ভারতীয় নাগরিক হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে ভারতীয় নথি জাল করে দেশের সীমান্তে এসএসবির হাতে আটক এক সন্দেহভাজন ইন্দোনেশীয় মহিলা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।